একবার ভাবুন তো, প্রতিটি দেয়াল কিভাবে আলো ছড়াবে। এই প্রাসাদে থাকবে না কোনো নিরাপত্তা দরকার, থাকবে না কোনো তালা, থাকবে শুধু প্রশান্তি, ভালোবাসা আর আল্লাহর রহমতের ছায়া। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন, মিথ্যা থেকে দূরে থাকেন, পবিত্র জীবনযাপন করেন, তাহলে এই প্রাসাদ আপনার জন্য অপেক্ষা করছে। হাদিস এসেছে, যে ব্যক্তি দিনে 12 রাকাত নফল সালাত পড়ে, তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করে দেওয়া হয়। সেই মুসলিম। আপনার জন্য অপেক্ষা করছে এই রাজপ্রাসাদ। শুধু দরকার কিছুটা ইবাদত, কিছুটা আত্মনিয়ন্ত্রণ। আজ থেকে শুরু করুন। হয়তো জান্নাতে আপনার জন্য প্রস্তুত হচ্ছে এক মহা রাজপ্রাসাদ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তবে যারা তাদের প্রতিপালকের ভয় করে, তাদের জন্য আছে বহু প্রাসাদ, যার উপর নির্মিত আরো প্রাসাদ। আল্লাহ তাআলা বলেন, প্রাসাদের উপর আরো প্রাসাদ থাকবে, তার নির্মাণ সম্পন্ন হয়ে গেছে, যেন আত্মার এ ধারণা সৃষ্টি না হয় যে এগুলো শুধুই উপমা আর উদাহরণ মাত্র। সেখানে এর কিছুই তৈরি করা হয়নি। সেই প্রাসাদগুলো একটি অপরটি অপেক্ষা উঁচু হবে। সুতরাং আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বর্ণনা করে দিলেন, সেগুলোর নির্মাণ সম্পন্ন হয়ে গেছে। আল্লাহ তাআলা এমন বর্ণনাধারা অবলম্বন করলেন যেন শ্রোতাবর্গ চর্মচক্ষে তার সম্মুখে প্রত্যক্ষ করেছে। শব্দটি প্রথম ও দ্বিতীয় এর সিফাত, অর্থাৎ তার ভবনগুলো হলো উঁচু উঁচু, সেগুলোর উপরে অপেক্ষাকৃত আরো উঁচু ভবনও থাকবে। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি এমন কিছু নয় যা তোমাদেরকে আমার নিকটবর্তী করে দিবে, তবে যারা ঈমান আনে ও সৎকর্ম করে, তারাই তাদের কর্মের জন্য পাবে বহুগুণ পুরস্কার, আর তারা প্রাসাদে নিরাপদে থাকবে। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে দাখিল করাবেন এমন জান্নাতে, যার পদদেশে নদী প্রবাহিত রয়েছে, এবং স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহ। আল্লাহ তাআলা ফিরআউনের স্ত্রী আসিয়ার ব্যাপারে বলেন, সে বলল, হে আমার প্রতিপালক, তোমার নিকট জান্নাতে আমার জন্য একটি বাসগৃহ নির্মাণ করো। ইমাম তিরমিজি রহমতুল্লাহ জামায়েতের সনদে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে এমন এমন প্রাসাদ রয়েছে যেগুলোর অভ্যন্তরণ বাহির থেকে এবং বহিরাংশ ভিতর থেকে দেখা যাবে। তখন এক গ্রাম্য ব্যক্তি দাঁড়িয়ে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কারা সে সকল প্রাসাদ লাভ করবে? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে সকল লোকই এসব প্রাসাদের অধিকারী হবে যারা সুবাসী এবং উত্তম বাক্য লাভ করবে এবং অধিকারের রোজা পালন করবে এবং রাতে সে অংশে নামাজরত থাকবে যখন মানুষ নিদ্রায় নিমগ্ন থাকে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ বলেন, উক্ত হাদিসটি দুই পর্যায়ে, কেননা এটি একমাত্র আব্দুল রহমান ইবনে ইসহাকের সনদেই বর্ণিত হয়েছে। ইমাম তাবারানী রহমতুল্লাহ সনদে হযরত আবু মালিক আশআরী রহমতুল্লাহ হতে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে এমন এমন প্রাসাদ রয়েছে যেগুলোর অভ্যন্তরণ বাহির থেকে এবং বহিরাংশ ভেতর থেকে দেখা যাবে। সে সকল প্রাসাদ আল্লাহ তাআলা এমন সব লোকদের জন্য তৈরি করেছেন যারা দুস্থ ও দরিদ্রের আহার দান করে, অধিকারের রোজা পালন করে, রাতে সে অংশের নামাজরত যখন মানুষ নিদ্রায় নিমগ্ন থাকে। ইমাম ওরাব রহমতুল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু হতে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে এমন এমন প্রাসাদ রয়েছে যেগুলোর অভ্যন্তরীণ বাইরে থেকে এবং বহিরাংশ ভিতর থেকে দেখা যাবে। হযরত আবু মালিক আশআরী রহমতুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে সকল প্রাসাদ কাদের জন্য তৈরি করা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে লোকদের জন্য যারা সুভাষী ও উত্তম বাক্যলাভ করবে, দুস্থ ও দরিদ্রের আহার প্রদান করবে, নামাজ অবস্থায় রাত পার করবে যখন সকল মানুষ নিদ্রায় নিমগ্ন থাকে। মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ বলেন, উক্ত হাদিসের সনদ আমার নিকট হাসান পর্যায়ের। এই সংক্রান্ত হযরত আবু মালিক রহমতুল্লাহের হাদিস ইতিপূর্বেও আমার নিকট পৌঁছেছে, যে বিশুদ্ধতার নিদর্শন। ইতিপূর্বে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এর হাদিসও উল্লিখিত হয়েছে, যা মুহাদ্দিসিনের কিরামের সর্বোত্তম ক্রমের সহিত। তাতে রয়েছে, জান্নাতীরা প্রাসাদবাসীকে তেমনি দেখতে পাবে যেমনি আকাশের দিগন্তে জ্বলজ্বলে নক্ষত্রে তোমরা দেখতে পাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের জন্য জান্নাতের জোড়াবিহীন পুরো মুক্তার একটি
60 মাইল দীর্ঘ শিবির থাকবে। মুমিনগণ তার অধিবাসীদের নিকট ঘুরতে থাকবে, কিন্তু কেউ কাউকে সেখানে দেখতে পাবে না। বুখারী শরীফে দুটি বর্ণনা রয়েছে। এক বর্ণনা মতে উচ্চতা 30 মাইল, অন্য বর্ণনায় 60 মাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টিকল্পে মসজিদ করল, আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করলেন। হযরত আবু মুসা আশআরী রাহমাতুল্লাহ বর্ণিত হাদিসে রয়েছে, কোনো ব্যক্তি সন্তান মৃত্যুবরণ করলে যদি সে অবস্থায় সে ব্যক্তি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে ও আল্লাহর প্রশংসা ও গুণগান করে, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, আমার বান্দার জন্য জান্নাতের প্রাসাদ তৈরি করো। জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহুকে আপনার প্রভুর পক্ষ হতে সালাম জানিয়ে দিন এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতে হীরার মতি পান্না এবং প্রাসাদের সুসংবাদ দেওয়ার জন্য আপনাকে নির্দেশ দিয়েছেন, যাতে কোনো প্রকার হই হল্লার হবে না ও কোনো প্রকার ক্লান্তি স্পর্শ করবে না। ইবনে আবি দুনিয়া সনদে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে মুক্তার এমন প্রাসাদ থাকবে যাতে কোনো প্রকার ফাটল নেই এবং কোনো প্রকার দুর্বলতা নেই। আল্লাহ তাআলা তার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সেই প্রাসাদ তৈরি করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতে প্রবেশ করে স্বর্ণে নির্মিত এক প্রাসাদের নিকট পৌঁছে জিজ্ঞাসা করলাম, এটি কার প্রাসাদ? ফেরেশতাগণ বললেন, এটি এক কুরাইশী যুবকের। আমি ভাবলাম আমি সেই যুবক। আমি পুনরায় প্রশ্ন করলাম, কি সে যুবক? ফেরেশতাগণ বললেন, তিনি হলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। অর্থাৎ এটি উমর ইবনুল খাত্তাবের প্রাসাদ। হযরত জাবির রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসের ভাষ্য হলো, আমি স্বর্ণে নির্মিত চতুর্ভুজ বিশিষ্ট উঁচু প্রাসাদের নিকট পৌঁছালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতে প্রবেশ করে একটি শ্বেতশুভ্র প্রাসাদের নিকটে পৌঁছালে হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, এটি কার প্রাসাদ? জবাবে বললেন, এক কুরাইশী ব্যক্তির। আমার আশা ছিল আমি সে ব্যক্তি, কেননা আমি তো কুরাইশী। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটি উমর ইবনুল খাত্তাবের প্রাসাদ। উক্ত হাদিসের শ্বেত শুভ্রতা দ্বারা উদ্দেশ্য হল তার উজ্জ্বলতা আল্লাহই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে এমন প্রাসাদ রয়েছে যাতে কেউ বসবাস করলে তার কাছে যেমন পেছনের বস্তু অজ্ঞাত থাকবে না, তেমনি পেছন দিকে বাস করলেও মাঝখানের বস্তু গোপন থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হল, ইয়া রাসূলুল্লাহ, কারা এই প্রাসাদ লাভ করবে? উত্তর দিলেন, সে সকল লোক এসব প্রাসাদ লাভ করবে যারা শুভাশী ও উত্তম দায়িত্ব লাভ করে, অধিকারে রোজা পালন করে ও দুস্থ দরিদ্রকে আহার দান করে, সালামের বিস্তার ঘটায় এবং যখন মানুষ নিদ্রায় নিমগ্ন থাকে তখন তারা নামাজে রত থাকে। সাহাবী জিজ্ঞাসা করলেন, তথা সুভাষণ দ্বারা উদ্দেশ্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হলো এই কালিমাগুলো কিয়ামত দিবসে সামনে ও পেছনে ফেরেশতাদের জামাত সহকারে উপস্থিত হবে। এরপর প্রশ্ন করা হলো, বিসালু সিয়াম দ্বারা উদ্দেশ্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি রমজানে পূর্ণ রোজা রাখে ও পরবর্তীতে সুযোগ পেয়ে রোজা রাখে, এটাই এর উদ্দেশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে জান্নাতের প্রাসাদ সম্পর্কে জানাবো? সাহাবায়ে কেরাম বললেন, আমাদের মাতা পিতা আপনার জন্য উৎসর্গিত হোক। অবশ্যই বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, জান্নাতের প্রত্যেক প্রকারের মণিমাণিক্য খচিত প্রাসাদ থাকবে। তার অভ্যন্তরণ বাহির থেকে এবং বহিরাংশ ভিতর থেকে দেখা যাবে। তাতে রয়েছে এমন স্বাদ ও নিয়ামত যা কোনো চক্ষু অবলোকন করেনি, কোনো কর্ণ শ্রবণ করেনি, এমনকি কোনো মানব হৃদয়ে যার কল্পনা পর্যন্ত অঙ্কিত হয়নি। হযরত জাবির রাদিয়াল্লাহু বলেন, আমরা নিবেদন করলাম, ইয়া রাসূলুল্লাহ, তারা এ সকল প্রাসাদ লাভ করবে? জবাব দিলেন, সে সকল লোক যারা সালামের বিস্তার ঘটায়, দুস্থ দরিদ্রের আহার দান করে, অধিক হারে রোজা রাখে, মায়ের যখন নিদ্রায় নিমগ্ন থাকে তখন তারা নামাজরত অবস্থায় থাকে। জাবির রাদিয়াল্লাহু বলেন, আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, কার দ্বারা তা সম্ভব? জবাব দিলেন, আমার উম্মতের জন্য তা সম্ভব। আমি তাদের পরিচয় অবহিত করছি। যে ব্যক্তি অপর মুসলিম ভাইয়ের সাথে
সাক্ষাৎ হলে সালাম পেশ করলো, সালামের জবাব দিল, সেই সালামের বিস্তারের আমল করল। যে ব্যক্তি তার পরিবার পরিজনের জন্য তৃপ্তি সহকারে খাবারের ব্যবস্থা করল, সে এর আমল করল। যে ব্যক্তি রমজানে রোজা সহ প্রতি মাসে প্রতিটি করে রোজা রাখবে, সে অধিকারের রোজা আদায়ের আমল সম্পন্ন করল। আর যে ব্যক্তি জামাতের সাথে ঈশার নামাজ আদায় করল, সে এর আমল করল। আপনি কি কখনো কল্পনা করেছেন আপনার জন্য প্রস্তুত করা এক রাজপ্রাসাদ, যেখানে নেই কষ্ট, নেই কান্না, নেই কোনো দুঃখের ছায়া? আজ আমরা জানবো আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য কি অসাধারণ প্রাসাদ তৈরি করে রেখেছেন জান্নাতে। আল্লাহ বলেন, তাদের জন্য আছে জান্নাতের চিরস্থায়ী বাসস্থান, যেখানে তারা প্রবেশ করবে এবং সেখানে থাকবে সোনা ও রূপার অলঙ্কারে সজ্জিত প্রাসাদ। সূরা ফাতির 33 নম্বর আয়াত। হাদিসে এসেছে, জান্নাতে একটি প্রাসাদ হবে এমন সুন্দর, যার একটি ইট হবে সোনা দিয়ে আর একটি রূপা দিয়ে। এর সুগন্ধি হবে মিশকের মতো।